আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ সবজির রেসিপি। এই সবজিটা খুবই পুষ্টিকর আর খেতেও দারুণ টেস্টি হয়। খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায় এই সবজিটা। গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব মজা লাগে। আমি সব সবজিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে লাউ, আলু আর পেঁপে রয়েছে। এগুলো একটু শক্ত সবজি, এজন্য আমি 80% মতো সিদ্ধ করে নেব সবজিগুলো। আমার সবজিগুলো 80% সিদ্ধ করে নেওয়া কমপ্লিট। এখন আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করছি। এর মধ্যে ফোড়নের জন্য 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন দিয়েও এগুলো সব একসঙ্গে ভেজে নিতে হবে। হাফ চামচ আদা বাটা, এখানে আমি আমার পছন্দ মতো সবজি কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি কেটে নেবেন। পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কয়েকটা কাঁচামরিচ দুভাগ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চামচ জিরা গুঁড়া অ্যাড করছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিতে হবে। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। সবজি থেকে অনেকটা পানি বের হবে, ওটা দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 3 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আপনারা চালের গুঁড়া কিংবা ময়দাও গুলিয়ে নিতে পারেন নর্মাল পানি দিয়ে। এখন আমি গুলে রাখা সেই ব্যাটারটা এর সবজিটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিনি অ্যাড করছি। এটা টেস্টটা বাড়িয়ে দেবে। আপনারা যদি চিনি ব্যবহার না করতে চান তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে। দেখুন, সবজিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিলেই গরম ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে দারুণ মজা হবে। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। খুবই অল্প সময়ে ঝটপট এই সবজিটা রান্না করে ফেলা যায়। বাসায় একবার ট্রাই করে দেখবেন।